সম্মানিত দর্শক, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন বা আপডেট হচ্ছে। তো 2025 সালে এসে আপনি যদি একটি জামা তৈরি করতে চান, যেটাকে গুল জামা বলে, সেটা আপনি একদম সহজ এবং সঠিকভাবে কিভাবে কাটিং করতে পারেন সেটা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমি এখন গুল জামাটি কাটিং করার জন্য এখানে হচ্ছে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি, ঠিক আছে? এই কাপড়টি দিয়ে হচ্ছে গোল জামাটি কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরুতেই যে পার্টটা দেখছেন কিভাবে কাটিং করছি, সেটা হচ্ছে টপ পার্ট যেটাকে বলে, সেটা এখন আমি এখান থেকে কাটিং করে নিব। তার জন্য এটা ডাবল বাস করে হচ্ছে লম্বার মাপটা নিয়ে এখান থেকে হচ্ছে মেন কাপড় থেকে হচ্ছে কাপড়টাকে আমি আলাদা করে নিব। তো এখন আমি কাপড়টিকে কাটিং করে নিচ্ছি এই পাশ দিয়ে। তো এটাকে আলাদা করার পরে এই কাপড়টুকু আমি হচ্ছে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসেন সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর এরকম ভিডিও মানে এই ভিডিওটা পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি প্রথমে কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়েছি, এরপর আরেকটা ভাঁজ দিয়েছি, টোটাল হচ্ছে 4টা ভাঁজ এরকম ভাবে করে নিয়ে বডির যে মাপটা আছে সেই মাপ থেকে 4 ভাগের 1 ভাগ করে যত ইঞ্চি আসে তার থেকে আরো 2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এই ভাঁজটা করতে হবে। দেন এখান থেকে হচ্ছে আমাদের মার্জিন করতে হবে এইভাবে ভাঁজ করার পরে, দেখতে পাচ্ছেন? তো শেপ কাটের কিছু বাঁকা অংশ থেকে এইভাবে হচ্ছে সোজা বরাবর একটা মার্জিন করে নিতে হবে। এরপর হচ্ছে 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিতে হবে, ঠিক আছে? তো এভাবে মার্জিনটা করার পরে এখান থেকে আমাদের লম্বা মাপটা নিতে হবে। তো এটার লম্বা হচ্ছে 11 ইঞ্চি। তো এটার এই টপ পার্টের লম্বা হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে? তো 11 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। তো টোটাল জামার লম্বা হচ্ছে 37 ইঞ্চি আর এই টপ পার্টের লম্বা হচ্ছে 11 ইঞ্চি, ঠিক আছে? তো আস্তে আস্তে মানে সবকিছু বলে দিব, ইনশাল্লাহ দেখতে থাকুন। তো সোজা বরাবর লম্বার মাপটা দেওয়ার পর আরো 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম, এটা হচ্ছে সেলাইয়ের জন্য উপরে শোল্ডারে, ঠিক আছে? এরপর আমাদের এখানে এটার বডি হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি বডির জন্য এটার আর্মহোল নামাবো হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে? তো আপনারা খেয়াল করুন, 5 ইঞ্চি। 5 ইঞ্চি দেওয়ার পরে মার্জিনটাকে লম্বা করে দিলাম। তো এরপর আমাদের এখানে বডির মাপটা হচ্ছে 30 ইঞ্চি। 30 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। তো আমি এখানে 7.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে 28 ইঞ্চি, এখানে থাকবে হচ্ছে 7 ইঞ্চি। মানে 4 ভাগের 1 ভাগ দিতে হবে, ঠিক আছে? তো আরেকটা কথা বলে নেই, এই জামাটার ফিটিং বডি হচ্ছে 26 মানে 27 ইঞ্চি, না সরি 26 ইঞ্চি, ঠিক আছে? 26 4 ইঞ্চি লুজ দিয়ে হচ্ছে এটাকে কাটিং করছি, 30 ইঞ্চি বানাইছি, ঠিক আছে? আর এখানে হচ্ছে শোল্ডারের মাপটা দিতে হবে হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি দেওয়ার পরে মার্জিনটাকে লম্বা করে নিলাম। তো এভাবে দেওয়ার পরে হচ্ছে এখানে গলার মাপটা হচ্ছে 2 ইঞ্চি 2 সুতা দিতে হবে, মানে 30 ইঞ্চি বডির জন্য, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? আর এখানে হচ্ছে 4.5 ইঞ্চি লম্বাই নিব, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। 30 ইঞ্চি বডির জন্য এসে বেশি দিলে গলা বড় হয়ে যাবে, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমি গলার পট্টিটা সেলাই করব আরো 2 সুতা পরিমাণ চলে যাবে, ঠিক আছে? তো 5 ইঞ্চি আর হলো 4 ইঞ্চি থাকবে হচ্ছে লম্বাই, ঠিক আছে? এর চেয়ে বেশি দিলে হয়তো বড় হয়ে যাইতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি একটা সূত্র সহ মেইন মাপ। তো আমার হচ্ছে এখানে মার্জিনটা হয়ে গেল, কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন? গলার কাটিংটা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? তো যেভাবে রাউন্ড গুলা উঠায় কাটিং করি সেম ভাবে ট্রাই করবেন, 1-2 বার অবশ্যই হয়ে যাবে। ভিডিওটা ভালো করে দেখে তারপরে হচ্ছে কাটিংটা করার চেষ্টা করবেন, যাতে করে কাপড়টা নষ্ট না হয়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আরমোলা সাইডটা সুন্দর করে কাটিং করে নিতেছি। ভিডিওটা যদিও একটু লং হবে, তারপর আপনারা খুব মানে ইম্পর্টেন্ট ভিডিওটা যারা দেখবেন অবশ্যই এরকম গোল জামা আপনারা কাটিং করে নিতে পারবেন। তো আমার হচ্ছে এখানে টপ পার্টটা কাটিং করা হয়ে গেছে। সেলাইয়ের সুবিধার জন্য অবশ্যই এখানে চিহ্ন দিয়ে নেবেন, তাহলে আর পরবর্তীতে সেলাই করার সময় বডির মাপটা দেওয়া লাগবে না। তো এটা আমার কাটিং করা হইলো। এবার হচ্ছে এটাকে আমি সাইডে নিয়ে হচ্ছে নিচে যে ঘেরের অংশটুকু আছে সেটাও কাটিং করব। সেটাও কাটিং করার জন্য এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন ডাবল ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিতেছি, দেখতে পাচ্ছেন? সবচেয়ে মেন বিষয় হচ্ছে কাপড় ভাঁজ করা। আপনি যত তাড়াতাড়ি বা যেভাবে সুন্দর করে ভাঁজ করতে পারবেন, কাপড়ের ভাঁজটা আপনাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এক পাশ দিয়ে হচ্ছে ডাবল করে ভাঁজ করে নিয়েছি। তো এটাকে হচ্ছে সুন্দর করে ভাঁজ দিয়ে দিচ্ছি। আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ডাবল ভাঁজ, এই ভাঁজটাকে এই সাইডটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এই সাইডটা হচ্ছে খোলা আছে আর এই সাইডটা হচ্ছে বন্ধ আছে, আর আমি যে পাশটাতে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু খোলা আছে। তো এবার হচ্ছে এইভাবে কোনাকুনি বরাবর একটা ভাঁজ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কোনাকুনি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি এভাবে। এরকম ভাবে আপনাদেরকে ভাঁজ করতে হবে। তো কাপড়টা ভাঁজ হচ্ছে মেইন একটা বিষয়, ঠিক আছে?
তো আগেই বলছি ভিডিওটা একটু লং হবে, একটু যে দেখাইতে গেলে একটু লং হয়। এভাবে কোনাকুনি আপনাদেরকে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে আবার আপনাকে মার্জিন করতে হবে। তো মার্জিন করার জন্য এই পাশ দিয়ে হচ্ছে কোমরের যে মাপটা আছে এখানে, সেটাই আমাদেরকে দিতে হবে। তো কোমরের মাপ হচ্ছে 28 ইঞ্চি, 4/7 28, 4/1 দিয়ে দিতে হবে এখানে। এভাবে মানে মার্জিনটাকে লম্বা করে নিচ্ছি। এখানে মিডল পয়েন্ট একটা মার্জিন দিয়ে দিতে হবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই মাঝখানে হচ্ছে মেজারমেন্ট আপনার ধরতে হবে। ধরার পরে এখানে হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ হচ্ছে এখানে হচ্ছে মানে মার্জিন দিতে হবে, ঠিক আছে। তো আমি 26 ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি। তো গোল করে হচ্ছে এরকম ভাবে 26 ইঞ্চিতে মার্জিনটা করে নিতে হবে। তো আপনারা একটু ট্রাই করবেন ইনশাল্লাহ, যাতে গোল হয়, এদিক সেদিক যাতে না হয়। তো এরকম ভাবে আর দাগ গলা একটু সুন্দর করে বাসিয়ে নেবেন। আমি গোল করে হচ্ছে দাগ গলা বাসিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, যারা এই মুহূর্তে ভিডিওটাতে কন্টিনিউ করতেছেন, সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখন কাটিং করে নিতেছি। এখানে হালকা একটু রাউন্ড করে কাটিং করে নেবেন, গোল করে, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে নিচের সাইডটা আমি সুন্দর করে কাটিং করে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য হচ্ছে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি। আপনারা যদি অন্য আরো টপিকের উপর ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো আমি এখানে হচ্ছে অল্প একটু জয়েন করতে হবে কাপড়, সেটাও জয়েন কিভাবে করতে হয় সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে অবশ্যই যে অল্প একটু জয়েন করতে হবে। জয়েন করার জন্য কাপড়টাকে, এই যে কাপড়টাকে হচ্ছে ডাবল করে ভাঁজ দিয়ে দিব এভাবে। আর এভাবে হচ্ছে এনে 1/2 ইঞ্চি পরিমাণ এটার উপরে রেখে তারপর হচ্ছে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে জয়েনের কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এবার হচ্ছে আমাদের মানে গ্যারের অংশটুকু কাটিং করা হয়েছে, বাকি রয়েছে হচ্ছে হাতা। তো আমরা হাতে কাটিং করার জন্য কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে ডাবল ভাঁজ করতে হবে কাপড়টাকে। এরপর হচ্ছে আমাদেরকে আরেকটা ভাঁজ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা ভাঁজ করে নিলাম। এখানে টোটাল 4টা ভাঁজ হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে মার্জিন করে নিব। ফার্স্ট অফ অল মার্জিন করার জন্য হচ্ছে স্কেল নিলাম এবং মেজারমেন্ট টেপ নিলাম। সোজা বরাবর একটা মার্জিন দিয়ে দিলাম। এরপর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, এরপর আমাদেরকে 2.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে হাতার রাউন্ড শেপ। তো 2.5 ইঞ্চি হাতার রাউন্ড শেপ নিলাম, এই দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের এখান থেকে হাতার লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি হচ্ছে, যত ইঞ্চি আপনাদের প্রয়োজন অত ইঞ্চি নিয়ে নেবেন। তারপর হচ্ছে দাগটাকে লম্বা করে দিবেন। তো লম্বা করে দেওয়ার পর আরো 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে। এরপর হাতের মুখের মাপটা দিয়ে দিতে হবে। এখানে হাতের মুখের মাপ হচ্ছে 9 ইঞ্চি, এখানে আমি 4.5 ইঞ্চি দিয়ে দিলাম। আর এখানে দিতে হবে 6 ইঞ্চি, যেহেতু বডিতে 5.5 ইঞ্চি নামাইছিলাম। এখানে 1/2 ইঞ্চি প্লাস নামিলেই, মানে রাউন্ডটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এভাবে মূলত হচ্ছে হাতা কাটিং করতে হয়। তো দর্শক বন্ধুরা, আমি হাতাটি কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সাইড দিয়ে অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে। তো এবার হচ্ছে আমাদের হাতাটুকু কাটিং করা হয়ে গেছে। এখানে সেলাইয়ের সুবিধার জন্য চিহ্ন দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, আর এইখানেও দিয়ে দিবেন। তো আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে। তো এবার আমরা কি করব সেটা হচ্ছে, সাইডের হচ্ছে বাঁধার জন্য একটা বেল্ট প্রয়োজন আছে, সেটা আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, সাইডের বেল্টটি কাটিং করার জন্য কাপড়টাকে আমি, দেখতে পাচ্ছেন, ডাবল ভাঁজ করে দিচ্ছি। তো এটা লম্বার পরিমাণ আপনারা আনুমানিক করে দিয়ে দিবেন, যতটুকু পরিমাণ লাগে মনে করেন, যতটুকু পরিমাণ পিছনে বাঁধা যাবে অতটুকু পরিমাণ লম্বাই নিয়ে হচ্ছে কাটিং করে নিতে হবে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, 2025 সালে এই পর্যায়ে এসে আপনারা কিভাবে একটি গোল জামা কাটিং করতে পারেন সহজ নিয়মে এবং সুন্দরভাবে, সেটা আমি দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।